প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার ভিডিও লাইভে স্বাগত জানাচ্ছি। আপনারা যেখান থেকে আমার এই ভিডিও লাইভ দেখছেন, আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও লাইভ। দর্শক, কবির ভাষায় বলতে হয়, পুরনো সেই দিনের কথা বললে কিরে হায় ও সে, চোখেরে দেখা প্রাণের কথা সে কি বলা যায়। আয় আরেকটি বার আইরে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। হ্যাঁ দর্শক, আমরা সেই রবি ঠাকুরের উক্তি দিয়ে বলতে চাচ্ছি যে আমরা যে সেই পুরাতন দিনের সেই স্মৃতিগুলো, যে এই ফেনীর ছাগলনাইয়ার সেই বাঁশপাড়ার সেই 7 গম্বুজ মন্দির, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7টা মন্দির দাঁড়িয়ে আছে সে কালের সাক্ষী হয়ে আজও। আসলে খুব মনোরম দৃশ্য, দেখার মতোই সত্যি। একবার এসে আপনারা ঘুরে যাবেন। আমি আপনাদের সবাইকে এক একে করে সেই মন্দিরগুলো দেখাচ্ছি। আসলে এখন এই বর্তমান বাংলাদেশেই এ ধরনের মন্দির খুবই খুঁজে পাওয়া খুবই বিরল। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে প্রাচীনতম, আমার মনে হচ্ছে যে আজ থেকে প্রায় 600-700 বছর আগে সেই দাঁড়িয়ে আছে সেই গম্বুজ গুলো। এত সুন্দর, এত আকৃতিতে এত সুন্দর করে খোদাই করা, যেন এক বিরাট শিল্পীর কারুকাজ। দেখতে পাচ্ছেন আসলে খুবই মনোরম, আসলে দেখলেই বোঝা যায়। আপনারা আসবেন সেই ফেনীর ছাগলনাইয়ার সেই বাঁশপাড়া স্থানে, যেই এই হিন্দুদের সেই ঐতিহাসিক সেই 7 গম্বুজ মন্দির এখনও আপনার কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই দর্শক, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আরও পাশে মন্দির রয়েছে। এই দেখুন, এগুলো ছোট। যেন মন্দিরের চূড়াগুলো যেন আকাশ চুম্বী হয়ে দাঁড়িয়ে আছে আজও কালের সাক্ষী হয়ে। দর্শক, এখন এই মন্দিরগুলা আজও সেই ফেনী জেলা প্রশাসনের অধীনে আছে সংরক্ষিত অবস্থায়। তো এখানে আগে অনেক গাছপালা জঙ্গল ছিল, জেলা প্রশাসন কর্তৃক এগুলাকে সংস্কার করা হয়েছে। এখন আমি একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। দর্শক, আমি সরাসরি এখন যে মন্দিরের সামনে চলে আসছি, আপনাদেরকে এখান থেকে দেখাই। এখান থেকে আপনারা একটু দেখুন। এখন আসলে অন্ধকার হয়ে গেছে, ঠিক আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আমি ভালোভাবে ভিডিওগুলো থ্রো করতে পারছি না। তবুও এই সন্ধ্যার পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে এই মন্দিরগুলা যে একে একের পরের মধ্যে দাঁড়িয়ে আছে। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় এই পৃথিবীতে সেই আর কোথাও নেই বললেই চলে। আসলে কবির ভাষায় বলতে হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকলের দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে আমার সেই বাংলাদেশের এই জন্মভূমি, এই জন্মভূমিতে এত সুন্দর সুন্দর জিনিস, প্রাচীন নিদর্শন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেটা না দেখলে নয়। দর্শক, আপনারা যদি কেউ এই ছাগলনাইয়া সে বাঁশপাড়ার সেই মন্দিরগুলো দেখতে চান, তাহলে অতি সত্বর আপনারা এখানে চলে আসবেন দেখার জন্য। আসলে খুব নিদর্শন এবং নন্দিত স্থাপনা। আসলে এত সুন্দর, কি বলবো, খুবই মনোমুগ্ধকর। হ্যাঁ দর্শক, আসলে আমি একদম নিচে দাঁড়িয়ে আছি মন্দিরের। আমি আপনাদের সবগুলোর ভিতরগুলো দেখাচ্ছি, ভিতরে কেমন অন্ধকার এখন আছে। এখন সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলে দিনের বেলা হলে সম্পূর্ণ সুন্দর দেখা যেত। আমি আপনাদেরকে অনুরোধ করব, দর্শকদেরকে, যদি আপনারা কখনো যে ফেনীর ছাগলনাইয়াতে আসেন, অবশ্যই সে বাঁশপাড়ার সেই 7 মন্দির আপনারা অবশ্যই দর্শন করে যাবেন। দেখবেন যে এখানে অনেক কিছু শেখার আছে। দেখুন আপনারা, 1 2 3 4 5 6 7 7টি গম্বুজ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
দর্শক, এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য আরেক সময়।